প্রতিবারের মতোই কিন্তু মেলায় যাই ঠেলা খাওয়ার লাগে, কিন্তু এইবার যাই আসলেই ঠেলা খাইয়ে এসে। অনেকেই কইবেন যে আগের বার তো দেখলাম না কোনো মেলায় যাই ঠেলা খাইতে, কিন্তু এইবার আসলেই ঠেলা খাওয়া খাই হইবে। অবশ্যই ভিডিওটার সাথে থাকতে হইবে, তাইলে বুঝতে পারবেন যে ঠেলা কাহাকে বলে, বুঝছেন। তা প্রথমে কিন্তু আইয়ে পড়ছে এই যে ঝাউতলা এই কিন্তু প্রথমে বিকেলের মুহূর্তটা এই যে উপভোগ করতে আসলাম, কারণ বৈশাখের মেলায় এসে ঝাউতলায় কিন্তু ছবি টবি তুলতে হবে, কারণ মগো ঝাউতলারে এসে যে একদম শ্রেষ্ঠ ছবি তোলার জন্য, বুঝছেন। তারপরে কিন্তু ছবি টবি তুললে এখন যাইতে আসলাম ওই যে আসল উদ্দেশ্যে মেলায় যাইতে হবে। তা মেলায় যাওয়ার সময় কিন্তু দেখলাম যে মানু মনে করেন ঝাউতলার রাস্তা দিয়ে খালি আটটি আছে যে মেলা যাইয়া আইছে না যাইবে হ্যাঁ কিন্তু কইতে পারতেছিলাম না। এবার কিন্তু মুই আই পড়ছে শ্বাস করে আইয়ে কিন্তু হাঁটাহাঁটি শুরু করে দিলাম, কারণ আইয়ে এত পরিমাণ ভিড় দেখছে মুইয়া কালে স্টক করার মতো পালা যাইয়ে কেমনে যে খারামো কোনানে খারামো এই চিন্তা করতে আসলাম। আসলে পটুয়াখালীতে মেলায় এত মানুষ দেখে মুই মনে করেন পাগল হয়ে গেছে। জামো করে মনে করেন ঠাস করে দেখলাম যে জুতা জোড়া ছিঁড়ে গেলে। তাই এরমের পরিস্থিতিতে কারা পড়ছেন জীবনে কোনখানে মেলা হচ্ছেন মনে করেন কোনো অনুষ্ঠানে যাইয়ে দেখবেন যে জুতা ছিঁড়ে গেছে, জুতার এই যে তলি ফাটে গেছে, তাহলে কিন্তু মুই জুতা ছেঁড়া লইয়ে কিন্তু আইয়ে পড়ছে এই যে নিউ মার্কেট। তাই কিন্তু কাকুরা তাই মুই আবার সেলাই করে তাইছিলাম। হ্যাঁ আবার কাকু হইতেছে জুতা জোড়া এমন শক্ত সেলাই আর করা যাইবে না জিন্দিগি তো হলে, কিন্তু এই যে লোয়াটা মারিয়ে দিলে ঠাস করে আতর দিয়ে তাই মুই আবার লোয়াটা মারিয়ে আই পড়ছে আবার মেলায়, বুঝছেন। তাই মনে করেন একটা মনে করেন অনুষ্ঠানে জাম হের মধ্যে মনে করেন এরমের একটা ভেজাল বাজে যায়, বুঝছেন। তাই কিন্তু জোতা জোড়া সেলাই করে ঢুকে গেলাম। আসলে জোতা জোড়া আগে সেলাই না করলে তো হারা মেলার মধ্যে মনে করেন জোতা জোড়া ঠক্কর করে হারা লাগবে। তাই কিন্তু আইয়া দেখলাম এত পরিমাণ ভিড় মুই ঢুকতেই পারতেছিলাম না। তাই মানুষ দেখলেই কইতে পারতেছেন আসলে যে কত পরিমাণ মানুষ হয়েছে মেলায়। পটুয়াখালীর এই যে বৈশাখের মেলায় মানুষ যারা গেছেন হেরাই কইতে পারছেন শ্বাস ছাড়ার কোনো জায়গা ছিল না। মুই খাড়াইয়ে দেখলাম খালি মানুষ কইলাম যে তাড়াতাড়ি ক্যামেরাগুলো মানুষের দিকে ধর। মানুষের ঠেলা মোর দিকে ক্যামেরা ধরার কোনো উপায় আসলো না, কিন্তু মানুষের দিকেই ধরে রাখছি। এবার কিন্তু আইয়ে প্রথমেই দেখলাম এই যে মাটির বাসন। বৈশাখের মেলায় কিন্তু মাটির বাসন পাওয়া যাবে, এটা তো একালে জানা কথা, কারণ প্রত্যেকটা মেলায় মাটির বাসন পাওয়া যায়। এগুলো কিন্তু দেখতেও ভালো লাগে, ওগুলো কিন্তু মনে করেন বাসার সৌন্দর্য, বুঝছেন। আগের যুগে কিন্তু মাটির জিনিস মানুষ ব্যবহার করছে। এইপের কিন্তু চোখ পড়ছে এই যে গ্যারগার গাড়ি, বুঝছেন। তাই কিন্তু ছোটকালে মোরা আবার গ্যারগার গাড়ি কইতাম, আসলে এটা চালাইলে কিন্তু গ্যারগার শব্দ হলে কিন্তু গ্যারগার গাড়ি কইছে। তা কে গো কোন অঞ্চলে এইটারে কি কইয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। তাই এবার আই পড়ছে এই জায়গায় হাত পাখা বিক্রি করতে আসলে এত সুন্দর পাখা আসলে মুই দেখে পাগল হয়ে গেছে। আরো আসলে এই যে কলস, তারপরে হচ্ছে ড্যাক, তারও আসলে এই যে ছোট হাড়ি পাতিল। এই দিয়ে কিন্তু ছোটকালে আমরা খেলাধুলা করতাম অনেক। এগুলো কিন্তু দেখে একা ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেছে। আসলে বৈশাখী মেলাই মানে ছোটবেলার স্মৃতি, বুঝছেন। দুঃখের কথা হয়েছে মনটা খারাপ হয়ে গেছে, কাডুল মাডুল পাইনি, বুঝছেন। মেলায় গেলে আগে ওই কাডুল কিনতামই। তাই যারা মনে করেন ছোটকালে মেলায় গেছেন আর এর কাডুল কিনছেন অবশ্যই হ্যাঁ স্মৃতিগুলো মনে পড়ে যাইবে। তাই কিন্তু মুই এবার ঘুরতে আসলাম আসলে মানুষের ঠেলায় কোনখানে আডুনে জায়গা পাইতে আসলাম না। এত পরিমাণ মানুষ হয়েছে কি লিগায় মেলায় মুই একলা রাজত্ব করতে চাইছিলাম, কিন্তু তাই দিই মানু মনে করেন প্রত্যেকটা মেলায় যেয়ে একলা রাজত্ব করে এইবার আর পারলাম না। সুন্দর করে কিন্তু ঝিলিমিলি বেলুনের কাছে খাড়াই গেছি, কারণ বেলুন গুলো বেমালা সুন্দর আসলে। তাই এহিনে আবার আসলে মাইয়ে গো এই যে পুতির তৈরি গহনা কাটি, তারপরে আসলে যে এই যে মাটি তৈরি ছোট বাচ্চাদের খেলনা দুলনার এই যে জিনিস, সেটি দেখতে কিন্তু বেমালা সুন্দর আসলে। এবার কিন্তু মুই এবার খাড়াই আসতেছিলাম। আসলে কারণ হয়েছে যে মুই খাড়ানোর মতো কোনো অবস্থায় আসিলাম না, বুঝলেন। তাই এত পরিমাণ মানুষ এহিনে একটু খালি জায়গা আছে, একটু হাসার মতো জায়গা পাইছি। তারপরে কিন্তু এই যে সাদা এই জিনিসগুলো খাইতে কিন্তু বেমালা ভালো লাগে। আসলে নামগুলো জানি না, কমেন্ট করে জানাই দেবেন। এবার কিন্তু এহিনে এবার বাচ্চাদের এই যে নাচ গানা চলতে আসলে, তাই কিন্তু অনুষ্ঠান চলে। এখানে দাঁড়াই কতক্ষণ অনুষ্ঠান দেখে এই পড়ছে এই যে বেলুনের কাছে। এগুলো আবার হচ্ছে যে কেমন বেলুন হ্যাঁ মুই কইতেও পারি না, এগুলোর নাম কি হ্যাঁ জানি না। আদলে কতগুলো ভিডিও আর ছবি তুলে এই পড়ছি মাগনা। এখানে আবার আসলে দেখলাম নানান ধরনের পিঠা, বুঝছেন। আরো অনেক ধরনের খাবার দাবার আসলে এই যে দই টই আসলে। তারপরে দেখলাম যে আন্টি আবার ভাজ্যপুরে দেয় মনে করেন এখন নগদ সগদ। পিঠের কথা শুনলে আবার অনেকে পিঠে মনে করেন না, বুঝছেন। তাই আমরা কিন্তু গ্রামের ভাষায় কিন্তু পিঠাকে কিন্তু পিঠাই বলি। আরো অনেক খাবার দাবারের জিনিসপত্র আসলে এই কিন্তু মুই এবার কিনিও নাই খাইও নাই, কারণ হচ্ছে যে এনে খাওয়ানোর মতো কোনো অবস্থায় মুই আসিলাম না। এবার কিন্তু কাল বাইরেই যাবো মেলাগনে মনে করেন যে এনে খাওয়ানোর মতো কোনো অবস্থা নেই, এলে কিন্তু বাইরে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু চেষ্টা করতে যে অনেকবার ব্যর্থ হইয়া তারপর অবশ্যই বের হইতে পারছি। দেখেন কত পরিমাণ মানুষ আসলে। পরে কিন্তু একদম স্বস্তির নিঃশ্বাস নিয়ে ঝাউতলা চলে আসছে। তাই কিন্তু খাইতে বইয়ে পড়লাম দই ফুচকা। তার দুইটা টক দিয়েছিল, মুই এবার খাইয়ে দেখলাম যে আগে কোনটা বেশি ভালো লাগে, বুঝলেন। তাই মোর অভ্যাস এই যাই দেয় এই টেস্ট করে দেখে যে কোনটা ভালো লাগে, কোনটা খাওয়ান যায় আগে। তারপর কিন্তু দই ফুচকা গপ মুখে দিয়ে কিন্তু একদম ভালো লাগতে আসলে, কারণ হারা দিন ঘুরছি কিছুই খাইতে পারিনি। বাচ্চাটা মোর করলে দেখে আবার মনে হলেন না যে মোর বাচ্চা, বুঝলেন। আসলে এইটা হচ্ছে শারমিন স্বর্ণালী আপুর বাচ্চা, তার কিন্তু একটা পেজ আছে। তো সেও কিন্তু আমাদের মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর। তার বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট ছিল, মুগ্ধ সোনা তার নাম ছিল, মুগ্ধ আসলে। তো তারপরে কিন্তু অনেক মজা করার পরে আনিকা ইসলাম আশা আপু চলে আসছে, তার হাজবেন্ড আসছে। তো আপুর হাজবেন্ডও ছিল, তার একটা বড় বেবিও ছিল। আর ক্যামেরার পিছনে কিন্তু ছিল ফারহান ইসলাম তামিম, আমাদের ছোট ভাই। সবার সাথে পরিচিত হওয়ার পরে কিন্তু আমরা একটু মজা টজা করলাম, একটু হাঁটাহাঁটি করলাম। তারপরে কিন্তু চলে আসলাম আসলে নববর্ষের শুভেচ্ছা জানাইতে সবাই কিন্তু প্রিপারেশন নিচ্ছিলাম আসলে কেমনে কি কখন যায়। তারপরে কিন্তু অবশেষে কইতে পারছি। এই কিন্তু ছিল আজকে নববর্ষের ভিডিওটা। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন, আর পেজটা যারা ফলো দেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করতে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।